নজর রাখবো পরবর্তী সংবাদে। শহরের প্রাণকেন্দ্র থেকে দু দলের মিছিলের ডাক, একদিকে শাসক দল বিজেপি, অন্যদিকে ইন্ডিয়া জোট। এক্ষেত্রে বলা যায় আগামীকাল দু আসনের প্রার্থী, বলা যায় একদিকে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব বিজেপি প্রার্থী, অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী মনোনয়ন পেশ করবেন এবং এরই মধ্যে দু দলই রবীন্দ্র ভবন থেকে মিছিলের ডাক দিয়েছেন। বুধবার রাজধানীর পথ দখলেই থাকবে এবার শাসক থেকে বিরোধী দলের মিটিং মিছিল। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, গতকাল মনোনয়ন পেশ করার কথা রয়েছে শাসক দলের, অন্যদিকে ইন্ডিয়া জোটের, এবং সেই জায়গায় একই জায়গা থেকে দু দল মিছিলের ডাক দিয়েছে। এক্ষেত্রে কি বলা যায় আগামীকাল একই সময়ে দুই রাজনৈতিক দলের মিছিল অনুমতি দেবে প্রশাসন? কি রয়েছে আপডেট? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আবারও কথা বলার চেষ্টা করব, বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব আমাদের সাথে প্রতিনিধির সাথে। এবং এই ক্ষেত্রে বলে রাখি আবারও যে রাজধানীর পথ দখলেই থাকবে বুধবার শাসক থেকে বিরোধী, এবং এই ক্ষেত্রে সরাসরি যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি, বিস্তারিত জেনে নেব। সুপ্রীতি, কি রয়েছে যদি একটু তুলে ধরো। সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে আগামীকালকে হচ্ছে মনোনয়ন করার একেবারে শেষ দিন, এবং শেষ দিনকে সামনে রেখে আগামীকালকে বেশ কয়েকটি মনোনয়ন পত্র জমা করতে চলেছে। একদিকে লোকসভা ভোট, অন্যদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে, অর্থাৎ একদিকে পশ্চিম আসন, অন্যদিকে উপনির্বাচন। সেই দুটি কেন্দ্রের প্রার্থীরাই কিন্তু আগামীকালকে মনোনয়ন পত্র পেশ করতে চলেছেন। সেই জায়গাতে আমরা এখনো পর্যন্ত যে খবর পেলাম, বিজেপি অর্থাৎ এখন পর্যন্ত বলা ঠিক নয়, কারণ আগামীকালকে বিজেপির পক্ষ থেকে একদিকে যেরকম মনোনয়ন পত্র পেশ করা হবে লোকসভা এবং বিধানসভা উপভোটে, অন্যদিকে তোমার বিরোধী কিন্তু আগামীকালকেই মনোনয়ন পত্র সেই জায়গায় তাহলে শাসক দল বিজেপির মজুমদার, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী অর্থাৎ এমপি জোটের প্রার্থী তোমার আশিস কুমার সাহা একই দিনে যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে যোগাযোগ করার চেষ্টা করব, বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে বলে রাখি যে রবীন্দ্র ভবন থেকেই মিছিলের ডাক দিয়েছে বিজেপি এবং ইন্ডিয়া জোট। আগামীকালই পশ্চিম আসনের প্রার্থী বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব মনোনয়ন পেশ করবেন একদিকে, এবং অন্যদিকে ইন্ডিয়া জোটের পশ্চিম আসনের প্রার্থী মনোনয়ন পেশ করবেন। তবে তারই মধ্যে কি আদতে প্রশাসন কি এই বিষয়ে মত দেবে, একমত কি হবে? কারণ দু দল এবার যোগদান করতে চলেছে, এবং এই বিষয়ে কি রয়েছে বিস্তারিত জেনে নেব প্রতিনিধির সাথে। সুপ্রীতি, কি বলছিলে? যেমনটা জানাচ্ছিলাম যে আগামী কালকেই কিন্তু তোমার মনোনয়ন পত্র জমা করার যেহেতু শেষ দিন, তাই একদিকে তোমার পশ্চিম আসনের বিজেপির প্রার্থী বিপ্লব দেব এবং অন্যদিকে তোমার সাত রামনগর উপভোটের প্রার্থী দীপক মজুমদার মনোনয়ন পত্র পেশ করবেন। এবং অন্যদিকে যদি আমরা দেখি ইন্ডি জোটের কথা, সেই ইন্ডি জোট অর্থাৎ বিরোধীরাও কিন্তু আগামী কালকেই মনোনয়ন পত্র পেশ করতে চলেছেন রিটার্নিং অফিসারের কাছে। সেই জায়গাতে দাঁড়িয়ে উভয় পক্ষের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, আগামীকালকে কেউ বলছেন 9:30টায়, তো কেউ বলছেন 10টাতে তারা জমায়েত শুরু করবেন রবীন্দ্র ভবনের সামনে থেকে, এবং তারপরে শহরের বুকে হাই ভোল্টেজ মিছিল এক প্রকার পরিলক্ষিত হবে। তারপরে রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র পেশ করা হবে। এবারে দেখো, মূল প্রশ্ন হচ্ছে একই দিনে যেহেতু একইভাবে একই সময় কার্যত 30-40 মিনিটের আগুপিছু সময় তারা ভেবেছে, এই সময়ের মধ্যে তারা যেহেতু মনোনয়ন পত্র পেশ করবেন, সেই জায়গাতে দাঁড়িয়ে প্রশাসন আদৌ অনুমতি দিয়েছে কিনা একটা বড়সড় প্রশ্ন। দেখো, কখনোই কোনো মতেই প্রশাসন এই অনুমতি দিতে পারে না, যেটা কখনোই সম্ভব নয়, কারণ আইন শৃঙ্খলা বলে একটা বিষয় রয়েছে। এবার সেই আইন শৃঙ্খলা যাতে যথাযথভাবে রাজ্যের বুকে বিরাজ থাকে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু প্রশাসন একেবারে তৎপর থাকবে। যদি তৎপর না থাকে তাহলে কিন্তু সেই দায়টা কিন্তু ভোগ করতে হবে প্রশাসনকে, কারণ নির্বাচন কমিশন কিন্তু সমস্ত কিছু নজরদারি রাখছে ইতিমধ্যেই। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে বুধবারের যে মিছিলের কথা তোমাকে বলছিলাম, একদিকে কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানি যে কানাইয়া কুমার, এবং অন্যদিকে যদি বলি বিজেপির পক্ষ থেকে
শুরু করে সমস্ত সংগঠনের কর্মীরা উপস্থিত থাকবেন। সুতরাং তুমি বুঝতে পারছো যে কতটা জমায়েত হতে চলেছে আগামীকালকে। সেই জায়গাতে উভয় ক্ষেত্রে শুধু বিজেপি নয়, বিজেপির পাশাপাশি কংগ্রেসও যেরকম মনোনয়নপত্র জমা দিতে চলেছেন, কংগ্রেসের সঙ্গে আগামীকালকে সাপোর্টে থাকবে সিপিএম। তাই কংগ্রেস এবং সিপিএম এর কর্মীরাও কিন্তু সেই জায়গাতে উপস্থিত থাকবেন। তাই দুটি জায়গা মিলিয়ে একটা বিশাল ভিড় পরিলক্ষিত হবে শহরের। সেক্ষেত্রে সাধারণ মানুষের যাতায়াত রয়েছে, কারণ এমন টাইম দেখো, অফিস টাইম সকাল 10টা থেকে 11টা, প্রত্যেকটাই অফিস টাইম। তাই শহরের যাতে কখনো কোনো রকম ভাবে যানজট তৈরি না হয়, সাধারণ মানুষের যাতে অসুবিধা তৈরি না হয়, সেদিকটাকেও মাথায় রাখতে হবে প্রশাসনকে। উভয় দিক কিন্তু বিবেচনা করে এই রুট কার্যত স্থির করা হয়েছে। সেই রুটকে কেন্দ্র করেই কিন্তু একটি আমরা বিশেষভাবে জানতে পেরেছি যে বিজেপির পক্ষ থেকে তোমার রবীন্দ্র ভবনে জমায়েত হবে সকাল 10টা নাগাদ বা তার আগ মুহূর্তে দাঁড়িয়ে 9:30 10টার সময়। এবং তারপরে কিন্তু বিজেপির রবীন্দ্র ভবনে জমায়েতের পর আস্তে আস্তে সেই মিছিল এগোবে তুলসীবতীর দিকে। তুলসীবতী থেকে সেই মিছিল সরাসরি চলে আসবে কামান চৌমুহনী, একেবারে চেনা যে রাস্তা শহরের উপরে, কামান চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী। সেখান থেকে তোমার গিয়ে পৌঁছাবে আস্তে আস্তে প্যারাডাইস থেকে শুরু করে তোমার যে আমরা জানি যে আইজিএম এর দিকে ঢুকে তোমার জেলা শাসকের কার্যালয় অর্থাৎ রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে পৌঁছাবে মিছিল। সেখানেই বিপ্লব দেব মনোনয়নপত্র জমা করবেন। অন্যদিকে কংগ্রেসের কথা যদি বলি, কংগ্রেসের কর্মীরা জানাচ্ছেন এখনো পর্যন্ত তাদের রোড কিন্তু ঠিক হয়নি, কিন্তু তারাও রবীন্দ্র ভবনের সামনেই জমায়েত হচ্ছেন এবং সেই টাইমটা একটু পিছিয়েছে তারা। যেহেতু বিজেপি 10টায় দেবেন, তাই তারা একটু পিছিয়ে তারা 12টার সময় করছেন এবং তাদের মিছিলও কিন্তু শহরের উপর দিয়েই হবে, কারণ সেই মিছিলেও কিন্তু থাকবেন হেভিওয়েট নেতৃত্ব কানাইয়া কুমার। তাই সেই জায়গাতে এই মিছিলও কিন্তু যথেষ্ট আকর্ষণীয় আগামীকালকে হতে চলেছে। সব মিলিয়ে যুযুধান দুই শিবির কিন্তু আগামীকালকে মনোনয়নপত্র পেশ করবেন। তাই এই প্রচারকে সামনে রেখেই কিন্তু এক প্রকার উত্তেজনা এখন থেকেই দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে। শতাব্দী। একদমই। ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তুলে ধরার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল এবং সেক্ষেত্রে বলা যায় মুখোমুখি হচ্ছে দু দল, বিজেপি একদিকে, অন্যদিকে ইন্ডিয়া জোট। তবে এখন দেখার বিষয় যে প্রশাসন আদতে অনুমতি দেয় কিনা এই বিষয়কে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।